কর্ম, এই যে বেলায়েতের কর্ম যারা করে, এই বেলায়েতের কর্ম, আচ্ছা বেলায়েতের কর্ম ছাড়া কি কেউ এই জামানায় পীর হতে পারবে কি পারবে না? কারণ আমার পীরের মুখে শুনছি দুধ ছাড়া ক্ষীর আর বেলায়েত ছাড়া পীর। দুধ ছাড়া ক্ষীর যেমন আর বেলায়েত ছাড়া পীর হেমন। বেলায়েত ছাড়া কি বাবা এই জামানায় কেউ পীর হইতে পারবো? আপনার কাছে আমার জানার দরকার এই বেলায়েতরা লেনা দেনা করতে হয় কখন, কোন সময়? কি কথাটা বোঝা গেছে? হ্যাঁ, এটা লেনা দেনা করার প্রক্রিয়াটা কি, কায়দাটা কি? এটা টাকা সিনা জিমের উপর বেলায়েতি শক্তির পাওয়ার। এই শক্তিটা যিনি অর্জন করে তিনি আর একজনকে দেয় কিভাবে? যিনি দেয় তিনি কিভাবে দেয়, আর যিনি নেয় তিনি কিভাবে নেয়? আচ্ছা এটা কি? এটা কত কথা বলেন বাবা, এটা কি? হাত। এটা কি? এটা মাথা, এটা কপাল, এটা গাল, এটা নাসিকা, এটার নাম নাক, এটার নাম লাহুত, এটার নাম জবান, এটার নাম থুতা, এটার নাম হাত, এটার নাম পেট, এটার নাম পৃষ্ঠদেশ, এটার নাম বক্ষদেশ, এটা হলো পা। মানব দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, 5টা হলো জ্ঞান, 5টা হলো কর্ম, 6টা হলো রিপু। 5 আর 5-এ 10, 10 আর 6-এ 16। এই 16টার মধ্যে 6টা হলো রিপু, 10টা হলো ইন্দ্রিয়। ইন্দ্রিয় হলো 2 ভাগে ভাগ, একটা হলো কর্ম ইন্দ্রিয় আর একটা হলো জ্ঞান ইন্দ্রিয়। আমি আপনার কাছে জানতে চাই এই দেহের কোন ইন্দ্রিয় দিয়ে বেলায়েত লেনা দেনা হয়, সে ইন্দ্রিয়র নাম কি, এটা যাওয়ার প্রক্রিয়াটা কি, এটা যে পাইব তার পাওয়ার সাধনাটা কি? বোঝা গেছে? হ্যাঁ, কারণ হাতি যেমন তার খাওয়াটাও তো খাওয়া কম দিতে কি। হাতির খাবার যদি মাছিরে দেন, মাছি তো ওটার তলে ভরেই মরবো, তলে ভরে মরবো না। এই জন্য তা দেওয়া যাইব না। হাতির খাবার মাছিরে দেওয়া যাব না, মাছির খাবার হাতিরে দেওয়া যাব না। কারণ হাতি যে খাবার খায় ওহা যদি মাছিরে দেওয়া হয় 2-4 হাজার মাছি তোর আর তলে ভরেই মরবো। এই জন্য বাজান এটা দেয় কিভাবে, নেয় কিভাবে, কোন ইন্দ্রিয় দেয়, কোন ইন্দ্রিয় দেয় আর কোন ইন্দ্রিয় দিয়ে ভক্ত নেয়। আমি একটা গান আগে আপনাকে শোনাই লই। এখন বেলায়েতটা ঢোকে কোন ইন্দ্রিয় দ্বারা, এটা প্রশ্ন না? একটু খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এখানে আমার মনে হয় এখন বেশিরভাগ মানুষ পীর ধরা মানুষ আছে, তাই না? খেয়াল করবেন। হুশদর দম, নেগাবার কদম, সপর তন। হুশদার দম, নেগাবার কদম, সপরতন, খেলাওয়ান্দার আঞ্জুমান। এরপরে হলো মুআয়না, মুরাকাবা, মুশাহেদা, মুপাশশিকা, ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লা বাকা বিল্লাহ। এই হলো 12টা। আসেন, একজন মানুষ যখন
তার মোর্শেদের নির্দেশ মোতাবেক যিনি সালাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কোন সালাত? ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সূরা মারিজের 23 নম্বর আয়াত। কি বলা হলো? ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম, অর্থাৎ তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। সর্বক্ষণিক, একটা মুহূর্তের জন্য সালাত বাদ নাই। এই সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে যখন সেই সালাত সাধনায় রত হয়, আমার কথায় বিরক্ত হয়, বোঝা যায়? হ্যাঁ, কামেল পীরের কাছে গিয়ে এই সালাত সাধনা যখন করবা, তখন ওই মানুষটার মধ্যে 5টা নফস আছে, নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা। এই 3টা নফস তখন বিলুপ্ত হয়। ওই মানুষটা পৌঁছায় কোথায়? নফসে মুতমাইন্নায়। কুরআন পড়ো, কোন নফসকে আল্লাহ ডাক দেন? একটা নফসকে আল্লাহ ডাক দিছে, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত নফস, রবের দিকে প্রত্যাবর্তন করো। কার দিকে? রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, অর্থাৎ তুমি জান্নাতে প্রবেশ করো। আরে জান্নাতে যাওয়া লাগবে দুনিয়ায় থেকে। আল্লাহ কইতেছে জান্নাতে প্রবেশ কর। মরা মাইসির আল্লাহ কয়, আরে না, আরে কয়, আমারে কইছে আবুল সরকার জান্নাতে প্রবেশ কর করো। যখন এই জান্নাতের পথ পাবে, অর্থাৎ গোলামি করবা, পীরের গোলামি করবা। তোমার পীর যখন তোমার গোলামিতে, তোমার সাধনায়, তোমার মুরাকাবায়, তোমার মুশাহেদায়, তোমার আদব, তোমার ভয় ভক্তিতে যখন তোমার পীর রাজি হবে, রাজি হওয়ার পরে যখনই রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবে, ওই রহমতের দৃষ্টি দিয়ে অগণিত রহমত তোমার কালবের মধ্যে জমা হয়ে যাবে। কি হবে? কুরআন শরীফের মধ্যে আছে, ইয়াকরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, যার তলদেশে অগণিত। এই বসো 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 বসো, তোমরা গান শুনবা, বসো। হ্যাঁ, গান শুনবা, কামে লাগবে জীবনে, শুনে যাও। কি? যেই সাগরের তলদেশে অগণিত মতিমুঙ্গা, আল্লাহর ওলিদের এই কলবের তলদেশে কাহিয়াতুল মাকনুক নামে অগণিত মতিমুঙ্গার জমা আছে, সরাসরি হয়। এটা ডাইলে দিলে পৃথিবীটা ভরে যাবে। সুবহানাল্লাহ। যখন তুমি তোমার মুর্শিদের খেদমত করে তোমার মুর্শিদ রাজি খুশি হবে, রহমতের দৃষ্টি যখন তোমার উপরে পড়বে, ওই দৃষ্টির ভিতর দিয়ে তোমার কলবের মধ্যে অগণিত মতিমুঙ্গা জমা হয়ে যাবে। তোমার গুরুর কলবটাও জিন্দা, তোমার কলবটাও হয়ে যাবে জিন্দা। টেলিভিশন কিনছে ৬৬ ইঞ্চি লম্বা, তার মধ্যে অ্যান্টিনা নাই, ছবি দেখতে পারবে? হ্যাঁ, অ্যান্টিনার লাইন আছে ভিতরে। আগে তো ওই উপরে টানাইতো, এমনি ভিতরে সেট করছে, করছে না? ওটা যদি না থাকে, 5 ওয়াট নাই, তারপরে চলবো? হ্যাঁ, তাহলে 5 ওয়াটটা গুরু চালু করে দিব। যখন অ্যান্টিনা খারাপ হয়ে যাব, তোমার ভিতরে অগণিত মতিমঙ্গার সরাসরি হবে। তোমার মধ্যে সেই নিয়ামত যখন প্রবেশ করবে, তুমিও আল্লাহর ওলিতে পরিণত হবে। শোনো মামা, তোমার একটা কথা কই, যদি এটা পাবের চাও, তাহলে এটা কাম করবা, যাই সেই এনজয় গ্রাম করবা। এনজয় গ্রাম করে না? আমি ওই দিন দেখছি, এই ঈদের পরের দিন গান গেয়ে যে 7 ঘন্টা বসছিলাম কাজিরাটে, গরম লাগাইয়া বাস। ফেসবুকে দেখছি আবুল সকাল বুঝি মরিয়ে গেল। মেলা মানুষ দোয়া করছে, আল্লাহ আমারে, অনেক মানুষের দোয়া, লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে। পরে হার্ট ফাউন্ডেশনে গেলাম, একটু করে গেলে ঢাকায় যান গে, নিয়ে গেল ইবনে সিনায়, নিয়ে আমারে যিনি কি খাওয়াইটা শীত করে হুয়াই দিল। হুয়াইয়া এই যে টেরা করছে, টেরা কই যে একটা হুতের মতন ঢুকাই দিল। ওর মাথায় আবার ওই সুতের মাথায় একটু ক্যামেরা আছে। ও যাই একেবারে ঘুরে গাইরে কোহনি কি আছে দেখে ডেকে পরিষ্কার করে আসে, বলি না ঠিক আছে, সব ভালো আছে।
বুঝো নাই কে? এটা আমি ডাক্তার দিয়ে বুঝাইলাম। গুরুর কাছে যাবা, গুরু তোমাকে এনজিওগ্রাম করাই দিবে। তার সেই রহমতের দৃষ্টি যখন তোমার মধ্যে ঢুকবে, ওইটা ঘুরে ঘুরে যাইয়া তোমার কলমের মধ্যে যে ময়লা গুলি আছে পরিষ্কার করে দিয়ে তোমার কলমটাকে জিন্দা করে দিবে। এটা হলো দোয়া। এই জন্য বেলায়েত প্রাপ্ত হওয়ার দুইটা ধারা আছে, একটা হলো আমলি, একটা নজুলি। পীরের গোলামি করতে করতে পীর যখন খুশি হয়, রাজি হয়, তখন ডাকতে নিয়ে বলে বাবা তোর আর গোলামি করতে হবে না, আজকে তোরে খলিফা বানাই দিলাম। ওয়াইস আলা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাই তো হয় নাকি? নাকি টাকা পয়সা দিয়ে নি কিনে আনেন? এটা হলো একটা। আর একটা হলো নজুলি হাল। এটা নজুলি হালিয়াত। যেমন বড় পীর সাহেবের ঘরে চুরি করবে যে সূরা আল্লাহর ওলি হয়ে গেছে, কেন? জালালি নজরে তাকাইছে আর সঙ্গে সঙ্গে তার কলবটা জিন্দা হয়ে নবীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। নবীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। পাগল মন আমার চূড়া ছিল, গল্প শুনতে পাই বড় পীরের ঘরে করলে চুরি, আরে ধনী হওয়া যায়। এই কথা শুনিয়া চুরাই করলো না আর দেরি, বড় পীরের ঘরে চুরাই করতে গেল চুরি। এই কথা বলিয়া চুরাই করলো না আর দেরি, বড় পীরের ঘরে চোরাই করতে গেল চুরি। বড় পীরের ঘরে চোরাই, বড় পীরের ঘরে চোরাই, বড় পীরের ঘরে চোরাই করতে গেল চুরি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার গাউস পাকা ছিল, সুবহানাল্লাহ। ধ্যানের মাঝে বড় পীরে দেখিবারে পায়, ঘরের পাশে চোরা বেটা নজরেতে পায়। এসেমি জালালি পীরেই মুখেতেই পড়িল, চোরা বেটার হাত পাও তখন অবাস হইয়া গেল। কান্দে সুরাই কাদের গনি, কান্দে সুরাই কাদের গনি, কান্দে সুরাই কাদের গনি। ওরে শুকাই না নয়নের পানি রে, কান্দে সুরাই কাদের গনি। ও শুকাই না নয়নের পানি রে, কান্দে সুরাই কাদের গনি। এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন বোম্বে একটা মাজারে বাক্স আছে না মামা, টাকাটুকু দে দান বাক্স। কামটা হইল কি? আইলাম হইল কুতুব নিবার চোর বসে রয়েছে। হুজুর আপনি কোনটা কি? আর ওদি চোর শিকাইটা বসে রয়েছে। বড় বিশ্বাস করলে ওই বেটা পবিত্র জবানে যাহা বলেছি তাহাই হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আগে জবান পবিত্র করো, পবিত্র জবানে তুমি যাহা চাইবে আমি আল্লাহ তোমাকে তাহাই দেব। সুবহানাল্লাহ। দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী হযরত রবি আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের আমার বড় পীর কয় পাক মুখেতে যা বইলাছি এই যে মিথ্যা হবে না,
ওই দরবারেতেই সুরা বেটা হাজির করো না। খেজুর পিসাব যা কয় বেটা ওঠে, তো সোর তো মনে করছে এই নিয়ে বুঝি বড় পিসাব হয়তো আর দেখে নাই। পাও ধরে কয় হুজুর আমার মাফ করে দেন। কইলে বেটা আমি পিন নাকি, তুই তো দরবারের মধ্যে বসা, চল তোরে যাবার কইছে। কয় হুজুর আপনার পায়ে ধরি আমি চলে যাই, আপনি ওনারা কইল যে চোর চলে গেছে। কইলে সম্ভব না, গেলি আগেই পারতি। দরবারে গেছে কাঁপতে কাঁপতে, না জানি কি যার অপবিত্র অবস্থায় গাউস পাকের নাম নিলে আপনারা জানেন অনেক ক্ষতি হতো। কাঁপতে কাঁপতে বড় পিসাব করে তোর ভয় নাই, যাও যে করে যা। চোর চিন্তা করে ও যখন করবে তাহলে মনে হয় মারবো না। যা ও যে কই আসছে, বলে বেটা বড় পীরের ঘরে যখন চুরি করতে আসছাস তোরে এমন ধনী বানাই দেব তুই 4 যুগের ধনী হয়ে। সুবহানাল্লাহ। এটা কোন হাল? এটা নজুলি হালিয়াত। এই জন্য তরিকার মানুষ যারা আছো সাবধান হয়ে যাও। পীরের দরবারে যাবা, আগে যায় দেখবা তোমার মুর্শিদ কোন হালে আছে, হাল বুঝবা, তারপরে ভক্তি সেজদা সালাম কালাম দিবা। কতগুলি গরু ছাগল আছে, পীর সাহেব কোন হালে আছে যাই এই দেখা নাই শোনা নাই ঠাস করে যায়। ভক্তিটা দিয়ে বসে তো সালাম দিলা। তো ভক্তি দিল্লা বাস নিলি, হ্যাঁ বাজান, বলে বাস তুই জোরে কে আমার পাশে আ। এই জন্য আমার হাসান ভাই গান লিখছে, কোন সময় দয়ালে থাকে কোন হালে, সালাম দিও না কথায় কথায়, করো কদম মুসি, যার যত খুশি রহমত মিলিবে সেই সময়। মুর্শিদের দরবারে যায় দাঁড়াবা নত হইয়া, ছায়া থাকিবে হুকুমের আশায়, দিলে পরে এজাজত বসিও আদবের সাথ, হাকিকত মিলিবে সেই সময় দয়াল যাহা বলে মুখে গাথিয়া রাখিও বুকে, ওজন করিবে তোমারে কথায় কথায়। হাসানে কয় কামেল পীরে আগুন দিয়ে হইলে আগুন পুরে। পুরে দেখি খাজা ইসরাইল, দেখি খাজা ইসরাইল শাহ আমারে কেমনে পুরা। বাবাজি আগুনে মানুষ পড়ে না, এটি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ? আগুনে মানুষ পড়ে মিয়া ও গল্প কয়ে লাভ নাই। যেমন নাই সে আগুনে মানুষ পড়ে, আগুনে কোন দিন আগুন ভরে না। যে আগুন হয়ে যায় তারে আগুনে পুরাইতে পারে কেন পারে না? আগুনের মধ্যে আগুন মিশে যায়। সুবহানাল্লাহ।